দর্শক, এবার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাফিউল ইসলাম লিংকন। লিংকন, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ইপসিতা, গত প্রায় 13 দিন ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে এভার কেয়ার হসপিটালে, এবং আমরা জানি যে এই কয়েকদিনের মধ্যে বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে বেগম জিয়াকে যেতে হয়েছে, এবং মেডিকেল বোর্ড যেভাবে সিদ্ধান্ত নিয়েছে সেভাবেই সবকিছু সিদ্ধান্ত চলছে বা তার চিকিৎসা চলছে। এবং প্রত্যেকটি রোগের অর্থাৎ যেই জটিলতাগুলো নিয়ে বিএনপি চেয়ারপারসন এখানে এসেছিলেন, অনেক ক্ষেত্রে আমরা সেগুলোর অনেকটাই উন্নতির কথা শুনেছি বিভিন্নভাবে। এবং বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন বিকালেই ব্রিফিং করেছেন, সেখানেও তিনি বলেছেন যে এর চেয়েও কিন্তু জটিল অবস্থা ছিল, অর্থাৎ অতীতে যখন বিভিন্ন সময় চিকিৎসা নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন, সেই বিষয়গুলোতে তিনি ইঙ্গিত করেছেন এবং বলেছেন যে বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যদি সৃষ্টিকর্তা চান তাহলে এই পরিস্থিতি থেকেও তিনি উত্তরণ করে দেশের মানুষের যে ভালোবাসা বা দোয়া এখনও তিনি পেয়ে যাচ্ছেন, এর বদৌলতে তিনি আবারও ফেরত আসবেন দেশের মানুষের কাছে। এবং যেটি বলা হচ্ছে বিদেশ নেয়ার ক্ষেত্রে যেই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা জানি যে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তারা বলেছেন যে এখন পর্যন্ত তাকে এই দীর্ঘ বিদেশ যাত্রার পরিস্থিতি এখনও তৈরি হয়নি, বা সেই ধরনের সুস্থতা বা যে ধরনের ফিটনেস প্রয়োজন হয় সেটির ঘাটতি রয়েছেন বলেই তারা বিদেশ যাওয়ার ক্ষেত্রে এখনও সিদ্ধান্ত নিতে পারছেন না। আর যেটি কাতার থেকে বা জার্মানি থেকে নিয়ে কাতার যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে, সেটি আমরা শুনেছি যে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ঢাকায় ল্যান্ড করার অর্থাৎ ঢাকা অবতরণ করার জন্য যে পারমিশন বা অনুমতির প্রয়োজন হয় সেটি সরকারের কাছ থেকে নিয়ে রাখা হয়েছে, এবং সেটি নির্ভর করছে আগামী যখনই পরিস্থিতি তৈরি হবে, অর্থাৎ শারীরিক অবস্থা সেই পরিমাণ উন্নত হলেই বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক থেকে শুরু করে যে মেডিকেল বোর্ড রয়েছে তারা কিন্তু সিদ্ধান্ত নেবেন। ইপসিতা, এই ছিল বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সর্বশেষ খবর। লিংকন, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হয়ে বেগম খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।